শুভ সকাল বন্ধুরা। এই যে পুজো দিয়ে নিয়েছি, আর এই দেখুন ফুলটার কালারটা খুব সুন্দর, ভায়োলেটের সাথে হালকা পিঙ্ক, রেড সব মেশানো। গুড মর্নিং বন্ধুরা, সকলে আশা করি খুব ভালোই আছে, কিন্তু ওয়েদার ভালো নেই। যদিও সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ ডাকছে। এখন মেবি হতে পারে পরে হবে। আর জামা কাপড় নিয়ে তো মহা সমস্যা, একবার দেওয়া আর একবার তোলা, কারণ আমার প্রতিদিনই কাচা থাকে, যেহেতু ছেলেরা স্কুলে যায়, তাদের স্কুল ড্রেস থাকে। তারপর আমারও দুটো তিনটে নাইটি হয়, আমার হাজব্যান্ডের বাড়িতে পরা জামা প্যান্ট হয়। তো চলুন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন। এখন রান্নাঘরে যাব, টিফিন বানাবো। আর চান করে যে যথারীতি যেমন পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। তো এবার রান্নাটা সারতে হবে, চলুন দেখতে থাকুন। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর আমি টিফিনটা রেডিও করে এসেছি। একটু ঠান্ডা লেগে গেছে, তাহলে দেখাই একটু। এই যে গোলা রুটি করেছি, এখানে অলরেডি দুটো তিনটে হয়ে গেছে, আর এখানে এই যে একটা হচ্ছে। টিফিনটা বানিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি কি রান্না করা যায়, কারণ হাজব্যান্ড খেয়ে নিয়ে আবার বেরিয়ে গেছে। হাজব্যান্ডটারও আগে করে দিয়েছি আজকে, মানে টিফিন জনে জনে হয়েছে। হাজব্যান্ড একবার খেয়ে গেছে, ওনাকে করে দিয়েছি। আবার ছেলেরা যখন স্কুলে গেছে ওদেরটা আলাদা করে বানিয়ে দিয়েছি, এখন আমি খাবো, ওই জন্য এখন আমারটা বানাচ্ছি। তা আমি তো এতগুলো খেতে পারবো না, এখানে দুটো তিনটে হয়ে গেছে, একটা হচ্ছে, এখনও যা ব্যাটার আছে এই যে এখনও একটা হবে। একটা রেখে দেবো, একটা কি দুটো রেখে দেবো, যদি বড় ছেলেটা স্কুল থেকে এসে খায় তো খাবে, ও তো কদিন ধরে ভাতই খাচ্ছে না। টিফিনটা করে নিয়ে চলো, আর একবার দেখিয়ে নিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এতে মোটিভেটটা বাড়বে, আমার ভিডিও করার ইচ্ছাটা আরও গাঢ় হবে, আর আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা টিফিনটা খাচ্ছি। বাড়িটা একেবারে একাল করে মেঘ করছে, আর জানলা দিয়ে এত লাইট। খাচ্ছি আর চিন্তা ভাবনা করছি কি রান্না করব। চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার পরে ক্যামেরা অন করব। ঠান্ডা হয়ে গেছে, ক্যামেরা অন করার কারণ হচ্ছে একবারে আকাল কুল মেঘ ধরে গেছে, পুরো কালো হয়ে গেছে। আবার বাইরে জামা কাপড় দেওয়া আর তুলতে হবে। এই প্রতিদিন এই এক সমস্যা জানেন তো বন্ধুরা, জামা কাপড় খালি তোলা আর ইয়ে করা, আর রান্না বসিয়ে দিয়ে করা না। আর মানে তরি তরকারি করলে তবু অতটা প্রবলেম হয় না, কিন্তু ভাজাভুজি কিছু চাপিয়ে দিয়ে যদি সেই টাইমে যদি বৃষ্টি হয়, মানে একবারে গেল, খুব প্রবলেম হয়। মেঘটা ক্রমশ ওই দিক থেকে সরে এই দিকে আসছে। এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সবজি দিয়ে একটা ঝোল হবে। এর মধ্যে কাঁঠাল বীজ আছে, গাজর আছে, বরবটি আছে, আলু আছে, আর পটল আছে।
তার সাথে দেবো বড়ি। বড়িটা আগে ভেজে রেখে দিয়েছি। এই যে বড়িটা ভাজা আছে আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এখানে ভাতও ফুটে গেছে। তরকারিটা নামাই দিয়ে লাস্টে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে বন্ধুরা দুপুরের লাঞ্চের মেনু, এই যে কাঁকরোল ভাজা, এই যে ভাত, আর এই যে আছে বাবা ক্যামেরাটা ঘোলা হয়ে গেল, দাঁড়া ছিল। এই যে সব সবজি দিয়ে একটা ঝোল করেছি। আর কিছু করিনি কারণ কালকে সারা রাত কারেন্ট ছিল না, রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, তাই রিচ তরকারি খাবো না, তাড়াতাড়ি রান্না করে একটু ঘুমাবো। এই জন্য চলুন লাঞ্চ করে পরে আসছি। এই যে পোচ করছি, 3টে হয়ে গেছে, আর একটা এখন বানাবো। এই যে বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 4টে। এই যে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু দরকারি কাজে। দেখতে থাকো ভিডিওটা। এখানে দাঁড়িয়েছি, এখান থেকে একটু রসমালাই নিয়ে নিলাম, অনেকটা দূর যাব। এই যে আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছি, আমাদের কাজ মিটে গেছে। তো এখানে এসেছি একটা চক্রবর্তী হোটেলে, দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে চক্রবর্তী হোটেল। এই যে একটা ডেড বডির গাড়ি এসছে, ওই জন্যে আমি ক্যামেরাটা তখন কেটে দিলাম। এই যে এখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির কাছেই, আমি ওই জন্য দূরে দাঁড়িয়ে রয়েছি, আমার খুব ভয় লাগে সেই জন্য। এটা হচ্ছে কানলা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার কানলা। তো চলুন এখান থেকে আমরা রুটি সবজি নিলাম চক্রবর্তী হোটেল থেকে, রুটি সবজি আর তরকা নিলাম। বাড়ি যাই, বাড়ি ফিরছি এখন। বৃষ্টির জন্য অনেকটা ভিজে গেছি, ক্যামেরা কিছু করতে পারলাম না, অনেক বৃষ্টি হচ্ছিল। আমি একটু ভিজেও গেছি, প্যান্ট নিচের লেগিংসটার জামাটা কিছুটা ভিজে গেছে, আবার হাওয়াতে শুকিয়েও গেছে, অসুবিধা নেই। তো এখন এখান থেকে রুটিটা নিয়ে নিলাম, কারণ আমার যেতে রাত হয়ে যাবে। চলুন আজকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, যদি আবার মাঝপথে দেখাতে পারি সুবিধা হয় তাহলে দেখাবো। চলুন দেখতে থাকুন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামীকাল হয়তো ভিডিও বললাম যে রাত্রেবেলার দিকে বাড়িতে গিয়ে শেষ করব, আমি আর শেষ করতে পারিনি, কারণ আমাদের আসতে বাড়ি ফিরতে 11:15 বেজে গেছিলো। আর রাস্তায় হালকা টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল, আর তার সাথে সাথে আমার হাজব্যান্ড একটু বাইক স্পিডে চালাচ্ছিল, সেই কারণে আমি ক্যামেরা ধরে যে ভিডিও করব
সেরকম সুযোগ সুবিধা পাইনি। ক্যামেরা করতে গেলে হয়তো ফোন টোন পড়ে যেত বা আমি নিজেও পড়ে যেতাম, সেই জন্য আর করিনি তো। আর ওই সাইডটা এমনি ভিডিও করলে কিছু দেখা যেত না, কারণ ওই সোমরা বাজার, বলাগড় এই সাইডগুলো না, জিরাট এই সাইডগুলো হচ্ছে মানে প্রচুর গাছগাছালিতে ভর্তি রাস্তার ধারে। আমাদের এই দিকগুলো যেমন কি ল্যাম্প পোস্টে বড় বড় লাইট জ্বলে, রাস্তাটা পুরো আলো, ওই দিকের রাস্তাঘাটগুলো একটু অন্ধকার। আর ওইখানে একটা জায়গা খুব খতরনাক ছিল, জায়গাটা আমার নাম মনে নেই, কিন্তু ওই জায়গাটায় অনেক বছর মানে আগের কথা বলছি, তখন খুব ডাকাতি হতো আর মানুষকে মানে মেরে দেওয়া হতো ডাকাতি করে। তো সেইটা এখন আর হয় না, কিন্তু সেই জায়গাটায় গেলেই একটা মানুষের মানে ভয়ের পরিবেশ তৈরি হয়, যারা আর কি এই ঘটনাটা জানে। তো সেই জন্য একটু গা ছমছম করছিল, যেহেতু রাত্রেবেলায় অনেকটা রাত হয়ে গেছিলো, তারপর ছেলেরা বাড়িতে ছিল, তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা তাড়া ছিল, সেই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। এখন এলাম ভিডিওটা শেষ করতে। তো চলুন, ভিডিওটা আজকে আপাতত এইটুকুই। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাপোর্ট করবেন। গুড নাইট বন্ধুরা।